স্ত্রীকে ভালো রাখা মানে খাবার আর বাসস্থান নয়, তার আত্মার শান্তিটাও খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী নয়। একজন স্বামী মানে যার হাত ধরে স্ত্রী সব ছেড়ে আজীবন তার সাথে কাটিয়ে দিতেও পারে। আপনি কি জানেন আপনার স্ত্রীর ত্যাগের গল্প? আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে কিন্তু সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলেও তাকে কখনো উপলব্ধি করতে পারেননি। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং তার বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নেবেন শয়তান আপনার মধ্যেও অহংকার ঢুকিয়ে দিয়েছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতজ্ঞ রয়েছে, সেই একইভাবে স্বামীর ওপরও স্ত্রীর কর্তব্য রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহ যেতে এতটা বেড়ে না যায় যেটা একটা সাংসারিক জীবনে বিষ ধরে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জীবনের কষ্টের ঘা কখনোই শুকাবে না। আপনি যদি স্ত্রীর অনুভূতিগুলো তার জায়গা থেকে ভাবতেন, তাহলে বুঝতেন। বিশ্বাস করুন, জগতে নারীরাই ভালোবাসা এবং আদরের কাঙ্গাল। একমাত্র ভালোবাসা দিয়েই প্রতিটা নারীকে কাবু করা যায়। আপনি একটু ভাবুন তো, স্ত্রীর পরিবার থেকে আপনার বিরুদ্ধে যদি কেউ বলে, মারাত্মক চটে যাবেন। হয়তো আর কখনোই আপনি শ্বশুরবাড়িতে পা রাখবেন না। অথচ নিয়মিত আপনার স্ত্রীর সাথে এটা ঘটেই চলেছে। আর এদিকে আপনার স্ত্রী এই কথাগুলো প্রতিদিন হজম করে যাচ্ছে। মেয়ে বলে কি মানুষ না? আপনি যে মায়ের সন্তান, সেও কিন্তু একজন মায়ের সন্তান, বরং বাবার রাজকুমারী। আচ্ছা বলুন তো, ঠিক কোন আইনে লেখা আছে যে একটা মেয়েকে সব কিছু সহ্য করতে হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা উপরওয়ালার কাছে ওই ব্যক্তি একজন ভালো মানুষ, যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, যে তার স্ত্রীর সাথে সৎ ব্যবহার করে, যে তার স্ত্রীকে একটা সুন্দর জীবন উপহার দেয়। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিং হতে হয়। তার জীবনসঙ্গী সাপোর্টিং না হলে জীবনটা অনেক তিক্ত হয়ে যায়। তাই জীবনে একে অপরকে বুঝুন, একে অপরের কথা শোনার চেষ্টা করুন, একে অপরকে সম্মান দিন, একে অপরের প্রতি ভালোবাসা রাখুন। সবাই ভালো থাকবেন।